মিনি সুইমিং পুল মানে বাথটাব। বাথটাবে আজকে চিকু আসলে স্নান করবে। চিনির মনি দুদিন কাল পাঠিয়েছে, তো আজকে চিকুও চলে এসছে। দুই ভাই বোনে আজকে উদ্বোধন করবে। আরো ভর্তি হবে। এই দেখো নিয়ে এসছি গোলাপের পাপড়ি আমাদের কাছ থেকে। চিনি অস্থির হয়ে মাথায় জল দিবি না আগে দেখেও গাড়ি যাবি যা। আজকে চ্যালেঞ্জ কি তাহলে? আজকে চ্যালেঞ্জ আমরা সারাদিন এখানে থাকবো, আমরা দুজন। যে চলে যাবে সে আউট হবে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারে সবাই খুব ভালো আছে। তো ভিডিওর শুরুতেই চিনি আছি করে যে কি নাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। অনেকটা বাট্টা পিসি পাঠিয়েছে, সেটা দিয়েই দুজনে আজকে খুব মজা করেছে। কিন্তু তো তোমরা সবাই চিকু আচিরি দুষ্টুমিটা দেখে কেমন মজা পেলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। রান্নাঘরে এসেছিলাম একটা ভিডিও করব, মানে দারুণ একটা রেসিপি করব, কিন্তু হঠাৎ করে ওয়েদারটা এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি। তো থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকে কি রান্না হতে চলেছে। তো অনেক দিন ধরে বাড়িতে একটু কথা হচ্ছিলো বিরিয়ানি। তো আজকে কিন্তু সেই দিন, কারণ আজকে আমাদের বাড়িতে চিকু আছে, এদিকে রিজু আছে, সবাই যখন আছে তা ভাবলাম আজকে বিরিয়ানিটা বানানো যাক। আর আমাদের বাড়ির সবাই দোকানের কেনার থেকে বাড়িতে বেশি পছন্দ করে রান্নাটা। আজকের এই ওয়েদারে দারুণ একটা সুন্দর বিরিয়ানি আজকে বানাবো, হায়দ্রাবাদি বিরিয়ানি। প্রথমবার আমাদের চ্যানেলে আমরা বানাবো, বা বাড়ির সবাই প্রথমবারই খাবো, তাও আবার দম দিয়ে। দেখা যাক কেমন কি পারি রান্না করতে। ভুল হলে কোনো কিছু অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, চেষ্টা করব ওই রকম তৈরি করার। এই যে ওয়েদারটা আছে মেঘলা মেঘলা, এরকম ওয়েদার থাকলে কিন্তু খুব ভালো হবে। আমরা চাইছি যেন এরকম ওয়েদারটা থাকুক, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো আজকে যখন বিরিয়ানি বানাবে তাই পিয়াকে বললাম তুই বানা, পিয়া বিরিয়ানিটাকে তো ভালো করে, আমি অতটা ভালো পারি না, ওর জন্য পিয়া বানাচ্ছে আর আমি একটু গুছিয়ে দিচ্ছি। আমি আবার রান্না করলে অনেকে ভাবে যে আজকে মানে প্রথম রান্না করছি, আমি মানে রান্না টান্না করি না, মাকে কোনো হেল্পও করি না। মা তোমায় কোনো হেল্প করি না আমি? অবশ্যই হ্যাঁ, না না আমরা দুজনেই সংসারে সকাল 7টা থেকে, ও তো 7টায় ওঠে, আমি একটু আগে উঠি, সমস্ত কাজ দুজনেই করি সারাদিন। ঠাকুমাও করে টুকটাক করে, কিন্তু কি ভিডিওর বাইরেও তো সবার একটা জীবন আছে, বা সব কিছু আলাদা আলাদা আছে। চিনিকে রাখা, ঘর বাড়ি রান্না করা, সব কাজই হাত মিলিয়ে করার চেষ্টা করি। বা ভিডিওতেও দেখেছো যে যখন পারি একটু সবজি কেটে দিই, বা যতটা আমি পারি চেষ্টা করি। হয়তো মার মতো করে পারি না, কারণ মা তো মাই হয় না, মা করতে দেয় না সেইভাবে কাজগুলো। দেখি আমটা দেখি, চিনি দেখি, এটা কি আম? এটা কাদের গেছে আম? আমাদের কাছে এরকম লাল তো প্রথমবার হলো। না ওই গেছে হয়তো এই গাছটা না আর মানে হাওয়া শুরু হয়েছে কি আম পড়া শুরু হয়েছে। তো যে কথা বলছিলাম, মানে যে কোনো কাজে সবাই মিলে যদি একটু হাত বাড়ানো যায় না, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আজকে কিন্তু আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নেবো, কারণ মাংস মাখানোর সময় আমার বেরেস্তাটা লাগবে, ওই জন্য। আর এদিকে হাওয়া ছাড়ছে তো আগুনটা ভালো করে ধরতে পারছে না। এবার দিয়ে দেবো, বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো মাংসটা মাখাতে আমার যা যা উপকরণ লাগবে সব কিছু আমি এই যে কাছে নিয়ে নিয়েছি, এই যে। তো চলো মাংসটা মাখিয়ে নিই। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছে মা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, অল্প করে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা, দিয়ে দেবো গোলাপের পাপড়ি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো পুদিনা পাতা কুচি।
এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। এবার মাংসটা রান্না করে নেব। আলু ভেজেছিলাম ওই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে। এই তেলের মধ্যে আবার তেল দিয়ে দেবো। আর এদিকে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি, কারণ খুব আওয়াজ হয়েছে আর এটা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। আর এই ঘরটা তো বেশি সুবিধার নয়, কারণ জল পড়ে, দেখো এইদিকে দেখলে বুঝতে পারবে প্রচুর জল পড়ে এই ঘরে। আর চালটাও তেমন সুবিধা না, হাওয়াটাও ছাড়লে চাল ভেঙে পড়বে নাকি। বৃষ্টি এলে দেখতে পাবে এই ঘরে মানে কতটা মজাও লাগে, আবার কতটা পরিস্থিতি কেমন খারাপও হয়ে যায়। আর এদিকে হাওয়া ছাড়ছে তো ধোঁয়াগুলো সব চোখে আসছে। সব মশলা তো মাংসতে মাখিয়ে দিয়েছি, এবার শুধু গরম মশলাটা ফোড়নে দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দেবো। মানে এখন 4টেও বাজেনি কিন্তু বিকাল, আমরা যে তাড়াতাড়ি এসেছি ওই জন্য আজকে তাড়াতাড়ি বৃষ্টি নেমে এসেছিলাম। তখন তো বললাম যে এই ঘরে বসে রান্না করতে সত্যি খুবই কষ্ট। দেখো ওইদিকে দেখো তবে বৃষ্টিটা মানে নেমেছে ঝমঝম করে, জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো গাবলায় জল ভরে গেল, এই যে দেখো নামও ভিজে যাচ্ছে এদিকে। যখন এখানে রান্নাটা শুরুই করেছি এখান থেকে শেষ করেই যাব। দরকার পড়লে ঘরে খাওয়া দাওয়াটা করতে হবে, কারণ এখানে তো বসা যাবে না, রান্নাটা করেই ঘরে চলে যাবো। কালারটা কেমন হবে? দারুণ কালার। গন্ধটা হায়দ্রাবাদি এইবার গন্ধটা বেরোচ্ছে। এদিকে বৃষ্টি, এই দেখো হাত ভিজে যাচ্ছে, এদিকে ধোঁয়া, এদিকে রান্না করছি, মানে কি করবো আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক রান্না যখন শুরু করেছি শেষ করেই যাব। দেখো এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি কেমন লাগবে তোমরাই জানাও। হয়তো বৃষ্টির মধ্যে রান্না করতে কষ্ট হচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বৃষ্টির মধ্যে সব খাবার। এই যে রান্না করতে করতে যে আওয়াজগুলো কি হচ্ছে, যে তোমরা কি শুনতে পাচ্ছ? আমার এই সব ভয় লাগে, তাও কিন্তু আজকে এখানে বসে রান্নাটা করছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু সব ভেজেই নিয়েছিলাম। আমি কিন্তু এটি মাংসতে জল দিয়ে দিয়েছি, কারণ চিনি পাপা একটু ঘরে গেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখাতে পারিনি। দেখো অল্প করেই দিয়েছি, একটু গ্রেভি রাখবো। যারা খাবে যেমন আমার চিকু, ওদের তো গ্রেভি লাগবেই, মানে আমরাও খাই, গ্রেভিটা হলে বেশ ভালো লাগে। কিন্তু মনে হচ্ছে যে সমুদ্র হয়ে গেছে চারিদিকে, আর আমি সমুদ্রের পাশে বসে রান্না করছি। কেমন পিঠাটা ভিজে গেছে, আমি ভিজে গেছি, আমার শাড়ি ভিজে গেছে, কি আর দুঃখের কথা বলবো। চিকেনটা রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা, তারপর নামিয়ে দেবো। বাষ্প হয়ে গেছে ক্যামেরায়।
আর ভাতটা করার জন্য দিয়ে দেবো হাঁড়িতে জল। এখন কি করছিলে তোমরা? খেলা করছিলে? আমি শুনলাম নাকি দুষ্টুমি করছিল। কেমন বৃষ্টি হলো বলো বা? কেমন বৃষ্টি হয়েছে বলো? ভালো বৃষ্টি হয়েছে? বিরিয়ানি তো ভালোই হবে রে, দেখো অবস্থা। বন্যা বিরিয়ানি হবে। হায়দ্রাবাদি বিরিয়ানি তো না, হবে বন্যা বিরিয়ানি। আজকে সত্যি হায়দ্রাবাদি বিরিয়ানি হবে না, হবে বন্যা বিরিয়ানি। উনুনটার কাছে একটু ফাঁকা রান্নাঘরে বন্যা বিরিয়ানি। দেখো মা, আমি ভিজিয়ে পুড়ে আমি তো রান্নার ভিডিওটা বেশি করি না এখন, ঘরটার অবস্থা ভালো না। দেখো একদম ভিজিয়ে পুড়ে গেছি, মাথা থেকে জল পড়ছে গায়ে। চলো ভাতটা রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি একদম দমে দেওয়ার সময়। কারণ এইভাবে আর হচ্ছে না সত্যি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। শুধু মানে উনানটা ভেজে নিই, উনানটা যদি ভিজে যেত তাহলে আজকে হয়ে যেত। আজকের ভাতটা কিন্তু আমি মার গালবো না, এইভাবে যা মারটা পড়বে এইভাবে আমি বিরিয়ানিটা করবো। কারণ ভাত মানে রাইসটা যেন জুসি জুসি থাকে, ওই জন্যই। আজকে বিরিয়ানিটা তো আলাদা, আর ওয়েদারটাও পুরো আলাদা, রান্নার সিস্টেমও পুরো আলাদা হলো যে রান্না করার জন্য। তো দমও দেবো একটু অন্যভাবে। প্রথমে দিয়ে দেবো ঘি, ঘিটা ভালো করে মাখিয়ে দিই। এবার দিয়ে দেবো মাংস। গন্ধটা কেমন বেরিয়েছে? একটু জল দিয়ে দেবো। মাংসের উপরে কিছুটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এটা কিন্তু হোমমেড। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা, কিছুটা ব্রেস্তা। এদের মধ্যে কেশর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, কিছুটা শুকনো গোলাপের পাপড়ি। এবার যা চিকেন আছে সেটাও দিয়ে দেবো। এবার সব রাইসটা একবারে দিয়ে দেবো। ভাতটাও কিন্তু একদম ধোয়া উঠছে, তাই না? লেয়ার কমপ্লিট হয়ে গেছে। আবার দিয়ে দেবো মিঠা আতর, কেওড়া জল, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এবার দিয়ে দেবো বেরেস্তা, গোলাপের পাপড়ি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে যেটা মেন, আর বিশেষ করে সেন্টের জন্য, মানে ভালো সুগন্ধ বেরোনোর জন্য, ধনেপাতা আর থাকছে পুদিনা পাতা। এমনিতে কিন্তু গন্ধটা বেরিয়ে গেছে, কারণ নিচে যে লেয়ারটা দিয়েছি না সেটা থেকে। বলো, এবার মুখটাকে আটকানোর জন্য আটা নিয়ে নিয়েছি। আর আজকে আটাটা কিন্তু চিনি মেখে নিয়ে এসেছি, তাই না? চিনি কে মেখেছে? কে মেখেছে? হাত দিয়ে দেখাচ্ছি কেমন দেখছে দেখুন। দেখো ওরাও যে কি কষ্টে বসে আছে। কেন হাসি পাচ্ছে? খাবার দেখে খাবে না? ভালো রান্না করে না খারাপ? কত ভালো, এত ভালো। আমি তো বিরিয়ানি দমে দেওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার বসিয়ে দেবো দমে। আধা ঘন্টার মতো এখানে তৈরি হোক, আমরা গিয়ে অন্য কাজগুলো সেরে ফেলি। যাই হোক, বিরিয়ানিটা তো হয়ে গেছে, এবার খেয়ে নিলে হয়ে গেল। যা হোক, ঝড় বৃষ্টি শেষ করে অবশেষে বিরিয়ানিটা হয়েছে। বলেছিলামই তো, সে শুরু যখন করেছি শেষটা করেই যাব। তাই এই যে দেখি আমাদের শেষটা কেমন হয়, লুকটা কেমন আসে। আমি তো আটাটা আগেই খুলে ফেলেছি। চিনি কেমন হবে? বিরিয়ানির অপেক্ষায় বৃষ্টি পেয়ে চিকুরবার ঘুম পেয়ে গেছে। চিকু কি ঘুম নাই দিল। চিকু ভালো হবে? চিকন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, মা একা আছে। খুললাম খুললাম বড়টা দেখছো? পাতার কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। কেমন বন্ধু চিনি?
ও চিনি গন্ধে পাগল হয়ে যাচ্ছে। চিনি খেলি করে যাচ্ছে। চিনিটার অপেক্ষা সহ্য হচ্ছে না। চিনি কেমন হয়েছে? কত বললো? এত ভালো? চিনি আজকে কি রান্না হলো? বিরিয়ানি? কি রে, আমি তো জানি না। হয়, আমি তো ভাবছি ভাত। বিরিয়ানি? তাই? ওরে, তাহলে তো কটা খেতে হয়। তো দাদা তো বৃষ্টিতে ভিজে ভিজে আছে। আমি ভাড়া মারতে গেছিলাম, এর ভিতর বৃষ্টি আর ভিজে টিজে বাড়ি ঢুকে গেছি, প্যান্ট জামা পুরো ভিজে। ভালোই হলো যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে আবার বিরিয়ানি। আজকে খাওয়া জমিয়ে যাবে। কি চিকু? চিকু ঘুমোচ্ছিল, অপেক্ষা করছিল কখন হয় করতে করতে ঘুমিয়ে গেছিল। চিকুর ঘুমটা পড়েনি, মুডটা হয়ে গেছিল। চিকুনে বিরিয়ানির ভক্ত। কি দাদা? চিকুকে আবার একটু করে রাখতে যাবো আমি, ওর মা বাড়িতে একা আছে। কিরকম হয়েছিস রে? হ্যাঁ, কি মুখ দিয়ে বলো। ভালো। কত বললো? এত। মেন বিরিয়ানি খাওয়ার লাভার, দেখি কি বলে। খাওয়ার পরে কিছু বলো, কিরকম হয়েছে? ভালো মানে বিরিয়ানি বানাচ্ছিল, তার জন্য অপেক্ষার জন্য ঘুমিয়ে গেছি। ঘুমটা এখনো ছাড়েনি চিকুর, তাই তো? বিরিয়ানি খেলে ঘুম ছেড়ে যাবে। আমি খুব বিরিয়ানি খেতে ভালোবাসি। রিজু কেমন হয়েছে? রিজু মাংসটা গুলেছো বলো। তুমি রান্না করেছিলে? ওর মাংসটা গরম, তোমার মাংস দাও। আবার আমার মাংস গরম, ওর মাংস গরম দেখে আবার মাংস খাবে যেটা। আজকে মানে আমাকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে দিয়েছে, দারুণ হয়েছে। চিকু দেবো? হাড্ডি? এই নাও। চিনি ওই লেগ পিসটা খাওয়া গেছে তো, মা বলছে মা এখন দাদারটা দিতে বললাম। আর দিদার বিশাল এক্ষুনি আসলো। এই যে বিশাল, বিশাল কেমন হয়েছে? ভালো হয়েছে। তো আমাদের আরেকজন যে আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে, আমার ঠাকুমা। ঠাকুমা আজকে নেই, ঠাকুমা গেছে তুমি পিসি বাড়িতে। ঠাকুমা আসুক, আমি এরকম রান্না করে ঠাকুমাকে আরেকদিন খাওয়াবো। সবার যখন ভালোই লেগেছে, তাহলে আরেকদিন ঠাকুমাকে রান্না করে খাওয়াবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে যে হায়দ্রাবাদি বিরিয়ানি করতে গিয়ে যে বন্যা বিরিয়ানিটা হয়ে গেছে, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই টাটা করে দাও।